ছবিটা কেমন লাগছে ভাই? ভাই যে আশা নিয়ে আইছিলাম এই আশা মানে আমরা রইলো না। আসল কথা ভাই বের হই না, বের হই না, একটু বলে যান। আসল কথা আমরা নায়কটা কি মানে ইউজ করতে পারে না। এই যে রায়হান রাফি অনেক ভালো একটা ইউজ করছে, হ্যাঁ, কিন্তু ফাটাই দিছে। কিন্তু যেভাবে আইছিলাম, যেভাবে যে আবেগটা নিয়ে আসছিলাম, এই আবেগটা আমরা পূর্ণ হলো না। ঠিক আছে, 10 কোটি টাকা বলে নষ্ট করছে হুদাই মিয়া। 5 লাখ টাকা দাম। কারণ কি ভাই? ভাই অনন্য মামুনি কইছে 10 কোটি টাকা বাজেটের মুভি, খালি ঘরের ভিতরে ঘরের থেকে বাইরে এসে হাসপাতাল গেছে, কি করছে বাল করছে এটা করছে মিয়া। ভাই যে আসল কথা ব্যর্থ মানে ভাই ছবি বালিছে একবারে ফাটাফাটি, একবারে ফাটাফাটি ছবি বালিছে। ছবি ভালোইছে, বাট যে শুরুর দিকটা আসলে তেমন একটা ভালো হয় না, বাট লাস্ট পর্যায়ে কিছুটা টুইস্ট ছিল, বাট যতটুকু আমরা আশা করছি ততটা আমরা পাই নাই। ঠিক আছে, কেমন আশাবাদী ছিলেন? আমরা তো ভাবছিলাম অনেক হিট হইব, বাট ওইরকম কিছু হয় না, কিন্তু কিছুটা হয়েছে, বাট যেরকম আমরা আশা করছি ওইরকম আমরা পাই নাই। না 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 ছবির পোস্টার সাথে কি মিল আছে ছবির? না, মানে 100-তে ধর 100-তে 40 দেওয়া যাবে, বাট এর বেশি এটা দেওয়া জাস্ট 40ই দেওয়া যায়। তুফান কেমন ছিল? তুফান অস্থির, এটা বলার মতো না। 100-তে 100, প্রিয়তমা 100-তে 100। মানে প্রিয়তমার ধারে কাছে যেতে পারছে? না 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 না, বাস প্রিয়তমা শুরুর দিকে তেমন একটা ভালো ছিল, কিন্তু লাস্ট যে টুইস্টটা ছিল ফুল ছবির চেয়েও বেশি এটা হয়েছে। হইছে কি অ্যাক্টিং, যে শাকিব খানের অ্যাক্টিং ঠিক আছে, মানে আরো যে আউটস্ট্যান্ডিং যে অ্যাক্টর গুলো ছিল ওইগুলা ঠিক আছে, ওইগুলো আপনার ভালো অ্যাক্টিং করেছে, বাইরের অ্যাক্টিং আনানো হয়েছে, কিন্তু স্টোরিটা ওইটা হয় নাই, স্টোরিটা হয় না। এছাড়া আপনার শাকিব খানের অ্যাক্টিং করেন আর অন্য অন্য অ্যাক্টিং করেন, ওগুলো সুন্দর হয়েছে, বাট স্টোরিটা একটা জগা কিছু রয়ে গেছে, কোনো ভালোই হয় নাই। কাহিনী ভালো না যে এটার মধ্যে আরেকটা অ্যাকশন দরকার ছিল, বা আমরা যে টুইস্ট ওটা আগেই বুঝে ফেলছি, যে টুইস্টটা হইতেছে না যে যে আপনার এই বউ নাই বা বউরে কোনো কিছু হয়ে গেছে, এটা আমরা আগেই বুঝে ফেলছি, কিন্তু এটার মধ্যে আরো যদি টুইস্ট থাকতো বা অন্যরকম কাহিনীটা অন্যরকম করা যেত তাহলে সুন্দর হইতো। স্বামী স্ত্রী যে একটা মানে কেমিস্ট্রি ছিল। না স্বামী স্ত্রী এটা তো বললাম যে আপনার যে ইয়েটা আছে না, ওই শাকিব খানের যে অ্যাক্টিং বা ও ভালোবাসাটা যেন প্রকাশ করছে ওইটা ঠিক আছে, বাট স্টোরিটা হয় নাই। না না, স্টোরিটা হয় নাই। না মূলত হলো যে এখানে কিছু হিটের প্রয়োজন ছিল, কিছু হিট, তারপর কিছু রোমান্টিক কিছু সিনের প্রয়োজন ছিল। ঠিক আছে, যে একটা মুভিকে যেভাবে মানে সুন্দর করে মানে উপস্থাপন করছে ওইরকম কোনো কিছু হয় নাই। দেখা গেছে এখানে কিছু রোমান্টিক সিনের প্রয়োজন ছিল, কিছু হিটের প্রয়োজন ছিল, একটা মারামারি নাই, কিচ্ছু নাই, মানে কেমন জানি একটা হয়ে গেছে, বাট কিছুটা ছিল। ভাই ভাই পোস্টারের সাথে ভাই ছবির কোনো একদম মিল নাই ভাই, একদম মিল নাই। এত টাকা খরচ করে ভাই একদম কি একটা ছবি, একদম বাজে একটা ছবি করছে। এটা একটা 10 মিনিটের ছবি এটা। না রে ভাই, জীবন মানে ভাই এটা 10 লাখ টাকা হইলে ভাই বিশ্বাস করা যায়, কিন্তু 10 কোটি ভাই ভুলেও না, এটা একটা একদম ভাই একটা ভালো একটা ছবি করছে এই যে স্বামী স্ত্রীর গল্প আমাদের দেশে কি আসলে চলে কি? ভাই, এইগুলো চলে। ভাই স্বামী স্ত্রী ঠিক আছে, কিন্তু এরকম এই যে আটপার বাটপার মেয়ের এগুলো লাগে আজকাল আমাদের মতো ছেলেগুলা মানে গাঞ্জা নিয়ে ফুটপাতে বসছে ভাই, এগুলো ঠিক না। এই যে মেয়েরা ইমোশন নিয়ে খেলছে, আমাদের ইমোশন নিয়ে ওরা খেলছে, ঠিক আছে না ভাই? এই যে মেয়েটা এই যে কি জানি সরফরাজ খান নিতে হতেছে, সরফরাজ খান করতে করতে লাস্টে মাস্টে হেরে কায়া দিল। লাস্টে কি হইলো, আমার বসের কষ্ট করতে সাইক হয়ে গেছে। আমি সাকিব অলওয়েজ বেস্ট, আই এম এ বস, আমার বস, আমি সাকিব খান অনেক ভালো ফ্রেন্ড, ঠিক আছে? কিন্তু এই মেয়েগুলার লাগে আজকে আর ডাইরেক্টর অনন্য মামুন ভাই প্লিজ দয়া করে তুমি আর আমার বসকে নিয়ে সই করো না, তোমার মতো ডাইরেক্টর আমার দরকার নাই, আমরা রায়হান রাফিকে দরকার, ঠিক আছে? তুফান অল অফ দ্য বেস্ট, আর ও সবকিছু ওর যে থ্যাংক ইউ ভাই। ভাই টোটাল ভাই হুমায়পুর থেকে আসছি ভাই, 700 থেকে 800 টাকা খরচ, আবার ভাই খরচ আছে, খাওয়া খরচ আছে ভাই, টোটাল 1000 টাকা খরচ করে আইছি ভাই। এটা একটু হইলো না ভাই, এটা একটা ভালো মতো ছবি করছে এটা ভাই। ঠিক বললো পরিবেশটা কেমন লাগছে? ভাই, হলের পরিবেশটা অনেক সুন্দর ছিল, হলের পরিবেশটা অনেক ভালো ছিল। কাপল থাকলে সাথে একটা গার্লফ্রেন্ড থাকলে আর বেশি ভালো হতো। ছবি আসলে আপনার যেরকম প্রত্যাশা নিয়ে আসছিলাম তো ওইরকম আসলে প্রত্যাশা মতন হয় নাই। তো আপনার বাংলাদেশের ছবি তো একটু আপডেট হয়েছে, কিন্তু যতটা গুছানো দরকার ছিল এতটা গুছাইতে পারে না আর কি, কথাটা বুঝছেন? আসলে গুছানোটা আর একটু দরকার ছিল, ছবিটা তার একটু শ্রম দেওয়া দরকার ছিল, একটু সময় নিয়ে ছবিটা বানাইতো। কারণ এখন কিন্তু বর্তমানে আপনার কেউ এই ছবি দেখতে চায় না, তারপরও মাঝে মধ্যে হঠাৎ করে ইচ্ছা জাগে শাকিব খানের জন্য ছবি দেখার জন্য। তো আমরা 2টা ছবি দেখছি, তুফান ছবিটা দেখছি, ভালো লাগছে, প্রিয়তমা ভালো লাগছে, ওইটার জন্য আমাদের আশা। কিন্তু আমাদেরকে আজকে মানে মোটামুটি হতাশই করছে। তো আমি আমার পক্ষ থেকে বলবো, আমার সাজেশন যেটা,
যে ছবিটা আপনি আরেকটু সময় নিয়ে গুছায়া আপনি যেই করুক ছবিগুলো শাকিব খান তো শাকিব খানের মতন গল্প অভিনয় করবে, গল্প যা দিবেন অভিনয় করা, গল্প আপনি যা দিবেন তার মতনই করবে, কিন্তু ফুটানো তো না, ফুটা তোলার মতো এটা আপনি করবেন নির্মাতারিয়া। তো আপনারা যখনই নেক্সট টাইম ছবিগুলো করবেন তো আপনার যাকে যেখানে ব্যবহার করা দরকার গল্প হিসাবে একটু সময় নিয়ে বুঝা শুইনা আর একটু শ্রম দিয়া সময় নিয়ে ছবিগুলো করবেন। বাংলাদেশের মানুষ ছবি দেখতে চায়, এখনো দেখতে চায়, ভালো ছবি হলে অভিযোগেও দর্শক জানি হতাশ না হয়। আর হল আমাদের এই যে হলটা আগে অন্যরকম ছিল, এখন একটু আপডেট করছে, ভালো লাগছে, কিন্তু ছবিগুলো যদি ভালো হয় মানুষগুলো আরো দেখতে আসবে, হল মালিকও বাঁচে, আমরাও দেখে আনন্দ পাই, আর আবার আসার মনে করেন উৎসাহ জাগে আর কি। না এখন বলতে আসলে উনি যে কাজ দেখাইছে এই কাজটা দিয়ে মনে করেন উনারে ভালো বলতে চাই না, কিন্তু আরেকটু শ্রম দিলে সময় নেক, ইয়াং তো আরেকটু একটু গল্প নিয়ে যদি করে তাহলে ছবি আসলেই ভালো লাগবে। রায়হান রাফির আগের থেকে কিন্তু সে ডিরেক্টর হলে কি হবে, কিন্তু রায়হান রাফি যা ছবি করছে এটা আসলে দেখার মতন। এই যে আপনার 22-23 তারিখে পাকিস্তানে তুফান ছবি রিলিজ দিচ্ছে, তো এখন বিষয়টা হলো এতদিন পরও তুফান ছবি রিলিজ পাকিস্তানে দেওয়ার মতন কি একটা আগ্রহ, কেন এটা ছবির আপনার ওইরকম করছে বিদায় কিন্তু পাকিস্তানে, কিন্তু এই ছবিটা হয়তো এই যে হলে এক সপ্তাহ চললে পরের সপ্তাহ চালাবে কিনা এটা একটা দুশ্চিন্তা হল মালিকের। এত টাকা দিয়ে তারা মনে করেন ছবিটা আনছে, আসলে এত টাকা দিয়ে তারা যে ছবিটা আনছে, তো ছবিটা তো আনছে ভাবছে যে তুফান ছবি যেমন হয়েছে ব্যবসা হয়েছে, আপনার প্রিয়তমা ব্যবসা হয়েছে, ওইটার আশায় কিন্তু তারা আনছে, কিন্তু এখন শেষ পর্যায়ে এই সপ্তাহ যেভাবেই হোক চলতেছে, নেক্সট টাইম আপনার এই ছবিটা আরো পরের সপ্তাহ চলবে কিনা এটা আসলে হল মালিক নিয়ে দুশ্চিন্তায় আছে। এই যে তো এখন এটি আর কি একটু শ্রম দিয়া পরিশ্রম করে আর একটু সময় দিয়া ছবিটা তোলা, আমি মনে করি ছবিগুলো বানানো ভালো হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই। জি ভাই, সাকিব খানের অ্যাক্টিং তো সবসময় ভালো লাগে, আমরা শুধু সাকিব খানের জন্য এই ছবি দেখতে আসি, কিন্তু অনন্য মামুন যে স্টোরিটা মানে দিয়েছে করেছে এটা ভালো লাগেনি। সাকিব খানের অ্যাক্টিং খুব ভালো হয়েছে, আমরা সবসময় সাকিব খানের জন্যই আসি। আমরা চাই যে ডিরেক্টর রায়হান রাফিকে চাই, অনন্য মামুনকে আমরা এরকম স্টোরি দেওয়ার জন্য আমরা খুব ভালো লাগে নাই। ধন্যবাদ। রিলিজ হয় না, এখানে যত ছবি রিলিজ হয় আমরা সব ছবিতেই অংশগ্রহণ করি, ঠিক আছে, বাট সব ছবি মোটামুটি ভালো পাইছি, বাট এই ছবিটা মানে সাকিব খানের যে পারফরমেন্স এটা তো আসলে এটা বলার মতো না, তার যে লুক, এরপরে দেখা গেছে যে তাদের যে কিছু আমরা দেখছি যে 2-3 মিনিট অ্যাকশন ভিডিও দেখছি, কি কাগজ ছিটাছিটি এগুলো কোনো অ্যাকশন হইলো, বাইরের দেশে কি সুন্দর অ্যাকশন, বাট এখানে কি একটা অবস্থা, মানে এটা না 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 এটা আসলে মানা না এরকম জিনিস, বাট সাকিব খানের পারফরমেন্স বেস্ট, এটা মানতে হবে। সাকিব খানের ওইরকম ভাবে তারা ইউজ করতে পারতেছে না, সাকিব খান যদি আরো ভালোভাবে যদি মানে তারা ইউজ করতে পারে তাহলে ইনশাল্লাহ আশা করি যে সাকিব খান আরো ভালো পারফরমেন্স দিতে পারবো। তার যে লুক মানে প্রত্যেকটা বাড়ি মানে বাংলাদেশে তো সাকিব খানের মানে 3টা ছবির মতো আমরা মানে রিলিজ হয়েছে, তার যে মানে লুক আমরা দেখছি 100তে 100 বেস্ট, আর যে 2টা ছবি দেখছি ওই 2টা ছবির মানে ধারে কাছে এটা যাইতে পারবো, ঠিক আছে। টোটাল ছবি মনে হয় 2 ঘন্টা কত মিনিট, তার মধ্যে কিছুটা টুইস্ট আমরা পাইছি, জাস্ট ধরেন 10 থেকে 15 মিনিট আমরা একটু এনজয় করছি, বাট পর আগের যেই মানে সিন তারা রাখছে এটা আসলে মানে বিরক্তকর, এক প্রকার বিরক্তকরই ধরতে গেলে, বাট একটু পরে যে কি হইব এটা আমরা মানে আগেই আমরা ডিস্টেন্স করে নিতে পারতেছি যে এখন এটা হইব আমরা আগেই বুঝতে পারছি জিনিসটা, ঠিক আছে। ধন্যবাদ। যাক দর্শক শ্রোতা, কথা বলছিলাম কুলিয়ারচর আনন্দ সিনেমা হল থেকে। দর্শক আমরা দরদের অনেক রিভিউ নিয়েছি, ঢাকাতেও আপনারা জানেন, তো এখানেও বরাবরই সাকিব খানের অনেক রিভিউ আমরা নিয়ে থাকি, তো আজকে দর্শকদের অনুভূতিটা তুলে ধরার চেষ্টা করেছি। তো যাক দর্শক, আপনারা সিনেমা হলে আসবেন, দরদ ছবিটি দেখবেন সপরিবারে, তবুও আমরা দরদের প্রতি প্রত্যাশা করছি যেন ভালো কিছু হয়, দর্শকরা যেন ভালো রিভিউ দেন, এই প্রত্যাশা রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে এই পর্যন্তই দর্শক, আল্লাহ হাফেজ।